আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সুপার ক্লে দিয়ে এত সুন্দর ফুটন্ত গোলাপ তৈরি করলাম। খুব সহজেই কিন্তু শিখিয়ে দিব। সবার প্রথমে আমি একটি প্লাস্টিকের ছোট্ট কাপ নিয়েছি। এটি হচ্ছে সসের কাপ। রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের সাথে কিন্তু এটি দেওয়া হয়। এটা সেখান থেকেই আমি নিয়ে এসেছি। রিসাইকেলের কাজ করি বলে কথা, কিছু কি ফেলে দেওয়া যায়? তো আমি চারপাশে সুপার ক্লের মধ্যে যে ব্রাউন সুপার ক্লেটা থাকে, ওই ক্লেটা নিয়ে পুরোটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। নিয়ে কাপের চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি। এই ক্লেটা কিন্তু শুকিয়ে গেলে একদম ফোমি হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাই কাজ করার সময় কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। খুব ইজিলি কিন্তু কোনো প্রকার গ্লো বা গাম ছাড়া এটা লেগে যাচ্ছে। আমি ভালো করে ক্লেটা লাগিয়ে নেওয়ার পর তার চারপাশে ক্লের সাথে যে টুলসগুলো পাওয়া যায় তা দিয়ে একটু দাঁড় কেটে নিচ্ছি। একটু ফুলের যে ফুলদানির যে টপগুলো আছে ওটার একটা ভাইব দেওয়ার জন্য, একটু সুন্দরটা দেখানোর জন্য আর কি, রিয়েলিস্টিক লাগানোর জন্যই করছি এটা। তো আমার ফুলের টবটা বানানো শেষ। এখন আমি পিঙ্ক কালারের ক্লেটা নিয়ে গোলাপ তৈরি করব। খুব সহজে গোলাপটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বিভিন্নভাবে গোলাপ বানানো যায়, আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ছোট ছোট গোল বল করে নিয়েছি এবং হাতের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে করে একটার সাথে একটা লাগিয়ে নিয়েছি এবং আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এবার আমি আর কিছুটা পাপড়ি আলাদা করে রেখেছিলাম, যেটা আমি বাইরের অংশে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি যাতে ফুলটা দেখতে আরো সুন্দর লাগে। এখন আমি আরেকটি বানিয়ে দেখাবো। খুব সহজে কিন্তু গোলাপটি তৈরি হয়ে যায়। আপনারাও খুব ইজিলি কিন্তু এভাবে গোলাপ বানিয়ে নিতে পারেন। এই ক্লেটা দিয়ে কাজ করতে এত বেশি ভালো লাগে, জাস্ট বলার বাইরে। শুধু একটু সমস্যা হয়, এই যে এই ক্লেগুলা আপনি একটার পাশে একটা রাখতে পারবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যায়। তো আমি গোলাপটা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। একটার উপরে একটা আলাদা করে পাপড়ি লাগালে কিন্তু ফুলটা অনেক দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের মতো করে এভাবে একটার উপর একটা পাপড়ি দিবেন। যত বড় ফুল হবে তত দেখতে সুন্দর। আমি একটু হালকা মাঝারি ছোট করেই বানিয়েছি। আপনারা যদি আরও বড় করে বানাতে চান এভাবে একটার উপর একটা পাপড়ি দিবেন, তাহলে ফুলটা আরও বড় হবে। যেহেতু আমার ফুলের টপটাই ছোট, তাই আমি ছোট ছোট করে গোলাপ বানিয়ে নিয়েছি। আমি প্রথমে মোট 4টা গোলাপ বানিয়েছি। বানিয়ে দেখছি মানে কয়টা দিলে এখানে সুন্দর লাগে। আমি ভেতরটা ফিল করার জন্য আরেকটি ক্লে ভালো করে ঢুকিয়ে নিয়েছি। তার উপর সুন্দর করে সবুজ রঙের ক্লেটা নিচ্ছি এবং ক্লেটা দিয়ে আমি সহজভাবে একটা পাতা শেপা করব, যাতে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। একদম সহজ উপায়ে কিন্তু আমি আপনাদেরকে পাতাটা বানিয়ে দেখাচ্ছি। যারা এই পাতা ফুলগুলা বানাতে পারেন না, এভাবে করে বানাবেন, দেখবেন জিনিসটা সিম্পলের মধ্যে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরকম ক্লে দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য বানিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে আসতে পারেন। সামনে আমি আরও সুপার ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফুলের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন খুব সুন্দর করে সহজভাবে একটা পাতার ডিজাইন করে ফেললাম। এটা এভাবে অনেক দেখতে সুন্দর লাগছে ফুল ছাড়া। তো আমি প্রথমে একটা ফুল দিলাম, যেহেতু টবটা অনেক ছোট তাই সেই হিসেবে ফুলটা আমার লাগছে একটু বড় হয়ে গেছে। প্রথমে 4টা দেওয়ার চেষ্টা করলাম,
পরে দেখছি না 4টা না 3টাতেই আমার এনাফ হয়ে গেছে। তো এই যে ওই যে আপনাদেরকে বললাম না, এই যে এই ক্লেগুলা হচ্ছে একটার সাথে একটা লেগে যায়। তো হালকা করে সবুজ কালারটা আমার পিঙ্ক কালার ফুলটার সাথে লেগে সবুজ রং ধারণ করে নিয়েছে। তার মধ্যেও কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর একটা ফুটন্ত গোলাপের মতো হয়ে গেছে, একদম রিয়েলিস্টিক ফুল। আমি নিজে বানিয়েই নিজের কাজের প্রেমে পড়ে গেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এই ফুলটি শুকানোর পরে কিন্তু ফোম হয়ে যাবে এবং খুব সহজে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই তেলাপোকা আর পিঁপড়া থেকে আলাদা করে রাখবেন, কারণ এই ক্লেগুলো কিন্তু পিঁপড়া তেলাপোকার সবচেয়ে প্রিয় খাদ্য। দেখুন এত বেশি সুন্দর লাগছে, লাগছে সত্যিকারের ফুটন্ত গোলাপ ফুল। আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।